আজকাল একটা ছেলে যদি নিজের বউকে একটু কেয়ার করে, তার কমফোর্টের কথা ভাবে, তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দেয়, ব্যাস সঙ্গে সঙ্গে একটা ট্যাগ রেডি, বউ ভেরুয়া। কিন্তু একটা প্রশ্ন, যে মানুষটার সঙ্গে একটা ছেলে সারা জীবন কাটাবে তাকে ভালো রাখার চেষ্টা করলে সেটা দোষ? একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে কেয়ার করে, তার পছন্দ অপছন্দ দেখে, তার খাবার, তার শরীর, তার প্রয়োজন সব খেয়াল রাখে, তখন তো কেউ বলে না যে বর ভেরুয়া, কারণ সমাজ ওই জিনিসটাকে নর্মাল করে নিয়েছে। কিন্তু একই কাজ যখন একটা ছেলে তার বউয়ের জন্য করে, তখনই সবাই বলতে শুরু করে, উফ, একদম বউ ভেরুয়া। মানে কেয়ার যদি মেয়েদের ক্ষেত্রে ভালোবাসা হয়, তাহলে সেটা ছেলেদের ক্ষেত্রে কেমন যেন দুর্বলতা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে বউ ভেরুয়া কথাটা অনেক সময় ছেলেরা নয়, বলে আশেপাশের কাকিমা জেঠিমারাই বেশি। ওই যে বলে না, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। কারণ তারা এমন একটা সময় বড় হয়েছে যেখানে মেয়েদের শেখানো হতো স্বামীর কথা মেনে চলো, নিজের ইচ্ছা পরে, মেয়েদের এত কমফোর্ট লাগে না। দিনের পর দিন তারা নিজেরাই অ্যাডজাস্ট করে গেছে, নিজের ভালো লাগাগুলোকে চাপা দিয়েছে, কেয়ার না পেয়েও সংসারটাকে টেনে নিয়ে গেছে। তাই আজ যখন দেখে একটা ছেলে নিজের বউয়ের পাশে দাঁড়াচ্ছে, তার মুড, তার কমফোর্ট, তার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে, তখন সেটা তাদের কাছে অস্বাভাবিক লাগে। কিন্তু একটা কথা, যে ছেলে নিজের বউকে সম্মান দেয় সে কারো গোলাম নয়, সে একটা হেলদি রিলেশনশিপ কিভাবে মেইনটেইন করতে হয় সেটা জানে। আমাদের সমাজে প্রবলেমটা বউ ভেরুয়া ছেলেদের নয়, প্রবলেমটা হলো আমরা এখনো রেসপেক্ট আর কেয়ারকে দুর্বলতা ভাবি। বউকে ভালোবাসলে যদি বউ ভেরুয়া বলা হয়, তাহলে ভবিষ্যতে আরো বেশি বউ ভেরুয়া তৈরি হোক। কারণ রিলেশনশিপ মানে কন্ট্রোল নয়, রিলেশনশিপ মানে পার্টনারশিপ। আর যে ছেলে নিজের বউকে হাসি খুশি রাখতে পারে, বিশ্বাস করুন সে দুর্বল নয়, সে মেন্টালি আর ইমোশনালি ম্যাচিওর একজন মানুষ।